চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ শুরু হয়েছে আজ। অন্যদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের কথা রয়েছে। এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী সাইফুর রহমান রকি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছেন তারিফ রহমান। সরাসরি প্রথমে যাচ্ছি রকির কাছে। দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে রাকসু নির্বাচন। এই জন্য রাকসু নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে দেখা যাচ্ছে উৎসবের আমেজ এবং আজকে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার কথা। আর আড়াই ঘন্টার মধ্যেই সেই চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে বলে আশা করছেন নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা। আপনারা দেখছেন যে এখানে যারা নির্বাচনে অংশ নিয়েছেন তাদের আসলে ব্যালট পেপার লটারির মাধ্যমে এটি আসলে প্রার্থীরা নিজেরাই তা সংগ্রহ করছেন এবং এই ব্যালট পেপার যেটি তারা সংগ্রহ করছেন এটি তাদের নির্বাচনের ব্যালট পেপার হিসাবে গৃহীত হবে। আমরা আপনাদেরকে জানিয়ে রাখি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় যে ছাত্র সংসদ রাকসুতে এবার 248 জন, সিনেটে 58 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। শুধু রাকসুতেই 18 জন ভিপি পদে রয়েছেন এবং জিএস পদে প্রার্থিতা করছেন 14 জন এবং এজিএস পদে 16 জন এখানে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে 17টি হল রয়েছে সেই 17টি হলে প্রায় 600 জন প্রার্থী রয়েছে। সেই 600 জন প্রার্থী তারা আসলে তাদের ব্যালট পেপারগুলো হল থেকে সংগ্রহ করবেন। আমরা কিছুক্ষণ আগেই কথা বলছিলাম প্রধান রিটার্নিং কর্মকর্তা প্রফেসর সেতাউর রহমানের সাথে। তিনি যেটি আমাদেরকে জানিয়েছেন হয়তো আড়াই ঘন্টা থেকে 3 ঘন্টার মতো তারা সময় নেবেন এই চূড়ান্ত প্রার্থী তালিকা এটি প্রকাশ করার জন্য। আপনারা এখনও দেখছেন যে লটারির মাধ্যমে আসলে এই চূড়ান্ত যে প্রার্থী তালিকার এবং এই যে ব্যালটের যে নাম্বার সেটি আসলে সংগ্রহ করছেন বিভিন্ন প্রার্থীরা। সব মিলিয়ে আসলে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন যেহেতু দীর্ঘ সময় পর নির্বাচন হচ্ছে সেক্ষেত্রে শিক্ষকরা যে দল আদর্শ বিশ্বাসী হোক না কেন তারা সুষ্ঠু নির্বাচন করার ব্যাপারে বদ্ধপরিকর এবং কোনো ধরনের যাতে কোনো বিশৃঙ্খলা না হয় সেই জন্য কিন্তু তারা পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের এখানে মোতায়েন করবেন। পাশাপাশি আমরা দেখেছি ছাত্রদল, ছাত্র শিবির সহ আরও অন্যান্য যে বৈষম্য বিরোধীদের যে প্যানেলগুলো রয়েছে তারা তাদের ব্যালট পেপার যখন তারা নিয়েছেন, বিশেষ করে তাদের যে লটারিতে যে সংখ্যাগুলো উঠেছে ওঠার পরে তারা একে অপরের সাথে আলিঙ্গন করেছেন, উচ্ছ্বাস প্রকাশ করেছেন এবং নির্বাচনের পরিবেশ নিয়েও কিন্তু এখন পর্যন্ত তারা খুবই কিন্তু উৎসাহ উদ্দীপনায় রয়েছেন। সব মিলে এই ছিল আমার কাছে রাজশাহী সিনেট ভবন থেকে রাকসুর সর্বশেষ খবর। এখন আমরা চলে যাচ্ছি আমাদের সহকর্মী তারিফের কাছে, তিনি আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু ও হল সংসদ নির্বাচনের আজ প্রথম দিনের মনোনয়ন ফর্ম বিতরণ কার্যক্রম শেষ হয়েছে বেলা 3:30টায় এবং প্রধান নির্বাচন কমিশনার আমাদেরকে জানিয়েছেন যে প্রথম দিনের যে মনোনয়ন ফর্ম বিক্রি হয়েছে টোটাল 28টি, এর মধ্যে 26টি হচ্ছে কেন্দ্রীয় সংসদের এবং 2টি হচ্ছে হল সংসদের। এর মধ্যে 7 জন বিপি প্রার্থী মনোনয়ন ফর্ম নিয়েছেন, পাশাপাশি 2 জন করে জিএস এবং এজিএস এবং অন্যান্যরা নিয়েছেন। এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই যে মনোনয়ন ফর্ম কার্যক্রম এটি আগামী মঙ্গলবার পর্যন্ত চলমান থাকবে এবং বুধবার থেকে মনোনয়ন গ্রহণ কার্যক্রম এবং বৃহস্পতিবার এই মনোনয়ন যাচাই বাছাইয়ের কার্যক্রম চলবে এবং আগামী 21 সেপ্টেম্বর রবিবার প্রাথমিক প্রার্থীর তালিকা প্রকাশ করবে বলে আমাদেরকে নির্বাচন কমিশন জানিয়েছেন। এছাড়া হল সংসদের মনোনয়ন ফর্মের জন্য 200 টাকা এবং কেন্দ্রীয় সংসদের মনোনয়ন টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া আমাদের নির্বাচন কমিশন আরেকটি বিষয় জানিয়েছেন যে সকল প্রার্থীকেই তাদের ডোপ টেস্ট দিতে হবে এবং ডোপ টেস্টে পজিটিভ রেজাল্ট আসলে বাতিল হবে প্রার্থিতা, কিন্তু কোনো প্রার্থী চাইলে আত্মপক্ষ সমর্থনের সুযোগটি তারা রেখেছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এছাড়া তারা নির্বাচন কমিশন আচরণবিধি এবং সকল প্রস্তুতি সম্পূর্ণ বলে আমাদেরকে জানিয়েছেন এবং বলেছে যে নির্বাচনী কার্যক্রমকে যথাসময়ে অনুষ্ঠিত হওয়ার জন্য তারা কাজ করে যাচ্ছেন এবং তারা বলছেন যে 12 অক্টোবর যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেটার প্রত্যাশা তারা রাখছেন। এরপর আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখি যে এই নির্বাচনে টোটাল ভোটার সংখ্যা হচ্ছে 27,634 জন শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এই ছিল আমার কাছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসু ভবনের সামনে থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, এর আগে যুক্ত ছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে।